12 জুলাই 2024 তারিখে অনুষ্ঠিত কর অঞ্চল 20 ঢাকা এর উচ্চমান সহকারী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান। সময় 1.5 ঘন্টা। পূর্ণ নম্বর 100। এক কথায় প্রকাশ করুন। যে মেঘে প্রচুর বৃষ্টি হয় সংবর্ত, ঈষৎকম্পিত আদত। সাপের খুলস নির্মুখ বা কৃঞ্চক। কুকুরের ডাক বুক্কন। যে ভূমিতে ফসল জন্মায় না ঊষর। আর যাতে বা যে জমিতে শস্যের ফলন ভালো হয় না তাকে অনুর্বর বলা হয়। সন্ধি বিচ্ছেদ করুন। বিমুগ্ধ বিমুহ হসন্ত যুক্ত। কিন্নর কিম হসন্ত যুগ নর। আকৃষ্ট আকৃষ হসন্ত যুক্ত। শ্রবণ শ্রবণের আসলে সন্ধি বিচ্ছেদ করা হয় না। শ্রবণের প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করা হয়। এর প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করতে হলে প্রথমে আমরা প্রকৃতি চিহ্ন দেব, তারপরে লিখব শ্রু যোগ অন। চারবাক সমান চারু যোগ বাক। বেশ বাক্য সহ সমাস নির্ণয় করুন। উদ্বাহু উদ্গত বাহুজার, এটি বহুব্রীহি সমাস। পরুক্ষ অক্ষির অগোচরে, এটি অব্যয়ীভাব সমাস। একুন এক দ্বারা উন, এটি তৃতীয়া তৎপুরুষ সমাস। দ্বীপ দুদিকে অপজার, এটি নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস। পশুরি পাঁচ সেরের সমাহার, এটি দ্বিগু সমাস। অর্থসহ বাক্য রচনা করুন। কুঁয়র ব্যাং সংকীর্ণমনা লোক বা কূপমণ্ডুক। তোমার মতো কুঁয়র ব্যাঙের সাথে আমি সাহিত্যের সমাজ বাস্তবতা নিয়ে আলোচনা করতে চাই না। সপ্তমে চড়া প্রচণ্ড উত্তেজনা। এসব অনাচার দেখলে আমার মেজাজ সপ্তমে চড়ে যায়। কাঁচা ডিলা অসাবধান। কাঁচা ডিলা অবস্থায় মোটর বাইক চালানো উচিত নয়। আতে গা মনে ব্যথা দেয়া। দুর্দিনের কথা বলে মানুষের আতে ঘা দেয়া ঠিক না। খেজুরে আলাপ অকাজের কথা। খেজুরে আলাপ রেখে কাজের কথায় আসুন। কারক ও বিভক্তি নির্ণয় করুন। জিজ্ঞাসিব জনে জনে, এখানে জনে জনে হচ্ছে কর্মকারকে সপ্তমী বিভক্তি। আমরা যদি প্রশ্ন করি কাকে জিজ্ঞাসিব, তাহলে উত্তর পাইলে কর্মকারক। আমাদের একটি গল্প বলুন। কাদের একটি গল্প বলুন, তাহলে উত্তরে এটি কর্মকারকের অ্যান্সার হবে। তাহলে কর্মকারক এটি ষষ্ঠী বিভক্তি। সারা রাত বৃষ্টি হয়েছে, এখানে সময় বোঝাচ্ছে, এজন্য এটা হবে অধিকরণ কারকে শূন্য বিভক্তি। বাবাকে ভয় পাই, এখানে ভয়ের পাত্রটা হচ্ছে বাবা, এজন্য এটা ভয়ের পাত্র হতে অপাদান কারক, আর এটা অপাদান কারকে দ্বিতীয় বিভক্তি। আত্মার সম্পর্কই আত্মীয়, এখানে আত্মার সম্পর্ক দ্বারা, এটা উপাদানকে বোঝাচ্ছে, মানে দ্বারা দিয়ে কর্তৃক যে জিনিসটাকে বোঝায় এটাকে বোঝাচ্ছে, এজন্য এটা করণ কারকে ষষ্ঠী বিভক্তি। এখানে আত্মা হচ্ছে মূল শব্দ, আর র এর হচ্ছে ষষ্ঠী বিভক্তি, এই হিসাবে এটা ষষ্ঠী। অনুচ্ছেদ লিখুন। বঙ্গবন্ধু ও বাংলাদেশ, এটি নিজে চেষ্টা করুন। চেঞ্জ দ্য স্পিচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। হি সেড দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। তাহলে আমরা শুরুতে হি সেড লিখব। তো এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এজন্য দ্যাট হয়েছিল, যেটা দ্যাট উঠে যাবে। রিপিটিং ভার্বের পরে কমা দেব এবং ইনভার্টেড কমার ভিতরে লিখব হি এর যেটা সে নিজেকে বলছে, তাহলে আই লিখব। তারপরে যেহেতু এটা হ্যাড ডান আছে, মানে ফার্স্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স অনুসারে ডিড লিখব। তারপরে দ্য ওয়ার্ক যেটা আছে এটা লিখব। হি রিমার্কড 2 and 2 makes 4। এটা যদি আমরা ইনডাইরেক্ট স্পিচে নেই, তাহলে হি রিমার্কড এটা ঠিকই থাকবে। তারপরে যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা দ্যাট লিখব। এরপরে বাক্যটা 2 এ 2 এ 4 হয়, যেহেতু এটা চিরন্তন সত্য, এই জন্য কোনো প্রকার পরিবর্তন হবে না। কারণ ইনডাইরেক্ট স্পিচে নিতে হলে যেগুলো চিরন্তন সত্য, এই বাক্যগুলোর কোনো পরিবর্তন হয় না। দি সান রাইজেস ইন দ্য ইস্ট, এই ধরনের বাক্যগুলো। শি সেড টু হিম আই শ্যাল কল ইউ অ্যাজ সোন অ্যাজ পসিবল। হি, এটাকে আমরা সি এর জায়গায় লিখব। তারপর সেড টু না লিখে টোল্ড লিখতে পারি, যেহেতু অবজেক্ট লিখব। তাহলে টোল্ডের পরে আর টু বসে না, হি টোল্ড হিম। তারপরে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, এজন্য আমরা দ্যাট লিখব। তারপরে সি বলছে যে আই, সে নিজেকে বলছে আমি আই, তাহলে আমরা সি বলবো। তারপরে শ্যাল এর ফার্স্ট ফর্ম দেব শুড। কল যেহেতু পরবর্তী ভার্ব, একটা ভার্ব চেঞ্জ করার পরে একই ক্লজ বা একই বাক্যাংশের মধ্যে আর দ্বিতীয় কোনো ভার্ব চেঞ্জ করা হবে না।
এই কলেই থাকবে ইউ, ইউ বলতে হিমরে বুঝাইছে, এই জন্য আমরা হিম লিখব। অ্যাজ সোন অ্যাজ পসিবল পরে যা আছে এটা লিখে যাব শুধু। পরের প্রশ্ন, হি সেড আই কেম হোম yesterday, তাহলে হি সেড দ্যাট, দ্যাট অ্যাসার্টিভ সেন্টেন্স, এর জন্য বরাবরই আসবে। হি বলছে আই, তাহলে আমরা হি লিখব। তারপরে এটা কেম ফার্স্ট ফর্মে আছে, তাহলে ফার্স্ট ফর্মে থাকলে ফার্স্ট ইনডিফিনিটে আছে, ফার্স্ট পারফেক্ট টেন্সে যাবে, তাহলে হ্যাড আসবে। এরপরে বাড়বে ফার্স্ট পার্টিসিপল, কেমের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে কাম, এটা লিখবো। হুম তো হুমেই থাকবে। আর ইনডাইরেক্ট স্পিচে ইয়েস্টারডে থাকলে তার পরিবর্তে দ্য প্রিভিয়াস ডে লিখতে হয়। এরপরের প্রশ্ন, আফজাল সেড আই মাস্ট রাইট এ লেটার, তো শুরুতে আমরা আফজাল সেড এটা লিখে নেব, তারপরে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স এই জন্য দ্যাট লিখবো। আফজালে বলছে আই, আমি বলবো হি। মাস্ট রাইট, মাস্টকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে হলে হ্যাড টুতে লিখতে হয়, তাহলে মাস্টের পরিবর্তে হ্যাড টু লিখবো, পরে রাইট এ লেটার, বাকি যা আছে তাই থাকবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। আই ক্যান নট হেল্প ড্যাশ দিস, ক্যান নট হেল্পের পরে ভার্বের সাথে আইনজিং হয়, তাহলে আই ক্যান নট হেল্প ডুইং দিস, আমি এই কাজ করতে সাহায্য করতে পারি না। ইফ আই ওয়ার রিচ আই ড্যাশ ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ইফ আই ওয়ার রিচ আই উড ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আমি যদি ধনী হতাম আমি সারা পৃথিবী ভ্রমণ করতাম। আই উইশ আই ড্যাশ এ চাইল্ড অ্যাগেন, আই উইশ এরপরে সাবজেক্টের পরে ওয়ার বসে, তাহলে বাক্যটা হবে আই উইশ আই ওয়ার এ চাইল্ড অ্যাগেন, আমি যদি আবার শিশু হতাম। শি টক্স অ্যাজ ইফ, অ্যাজ ইফ এর পরে যেই ক্লজটা হবে এটা ফার্স্ট ফর্মে হবে, অর্থাৎ বাক্যাংশটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হয়, তাহলে শি টক্স অ্যাজ ইফ শি নিউ এভরিথিং, সে এমনভাবে কথা বলে যেন সে সব জানে। দ্য শিপ ড্যাশ ইন দ্য মেঘনা, জাহাজ ডুবে যাওয়ার অর্থে হচ্ছে স্যাঙ্ক, এসএনকে স্যাঙ্ক, তাহলে হবে দ্য শিপ স্যাঙ্ক ইন দ্য মেঘনা, মেঘনায় জাহাজটি ডুবে যায়। মেক নেসেসারি কারেকশনস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। মারিয়া মাই স্টুডেন্ট ইজ কমা অন লিভ টুডে, যেহেতু এখানে এটাকে কারেক্ট করতে বলছে, আমরা কারেক্ট অনুসারে মারিয়ার পরে যেহেতু নাম বুঝাইছে কমা দেব, তারপরে লিখব মাই স্টুডেন্ট ইজ অন লিভ টুডে। হোয়াই ইউ হ্যাভ ডান দিস, এটা যেহেতু ইন্টারগেটিভ বাক্য, তাহলে ডাব্লিউএস কোয়েশন এরপরে অক্সিলারি ভার্ব হয়ে তারপরে সাবজেক্ট হবে, তাহলে এখানে হোয়াই এর পরে হ্যাভ হবে, তারপরে ইউ ডান দিস। হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে, তো এখানে বেটারের আগে আর কম্পারেটিভলি অ্যাডজেক্টিভের দরকার নাই, বাক্যটা হবে হি ইজ বেটার টুডে। হি উইল কাম ব্যাক বাই দ্য বাই, বাই দ্য বাই কখনোই মানে সময়ের এই দিক থেকে বোঝায় না। হি উইল কাম ব্যাক উইথিন এ ফিউ মিনিটস, সে অল্প কয়েক মিনিটের মধ্যে চলে আসবে। আই স দিস পালস, হিজ পালস, তাহলে এখানে পালস কখনো সি হয় না, দেখা হয় না, এটা অনুভব করা হয়, তাহলে আই ফিল্ড হিজ পালস। মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং প্রেস ইডিয়মস। অ্যাস্টনস থ্রো অর্থ হচ্ছে খুব নিকটে, দ্য অ্যাপার্টমেন্ট ইজ জাস্ট এ স্টোনস থ্রো ফ্রম দ্য সি। আইরনি অফ ফ্যাট ভাগ্যের পরিহাস, হি কুড নট সাকসেসড বাই আইরনি অফ ফ্যাট। পিন মানি হাত খরচের টাকা বা স্ত্রীকে প্রদত্ত হাত খরচ, শি অলওয়েজ সেভস হার পিন মানি ফর ফিউচার। আন্ডার দ্য থাম্ব কারো কর্তৃত্বাধীন, হি ওয়াজ স্টিল আন্ডার দ্য ফাদার্স থাম্ব। উইদাউট অবাঞ্ছিত জিনিস দূর করা, উই মাস্ট রাইজ দ্য লেভেল অফ রিসার্চ অ্যান্ড উইদাউট দ্য পোরেস্ট ওয়ার্ক। ট্রান্সলেট ইন্টু ইংলিশ, ফুলটি রক্তের মতো লাল, দ্য ফ্লাওয়ার ইজ অ্যাজ রেড অ্যাজ ব্লাড। আমি যদি রাজা হতাম, আই উইশ আই ওয়ার এ কিং, সে কোনো কাজের নয়। হি ইজ গুড ফর নাথিং, আমরা রওনা হতে না হতেই বৃষ্টি শুরু হয়েছিল। নো সুনার হ্যাড উই সেট আউট দেন ইট স্টার্টেড রেইনিং। বাতিটি নিবাও, পুট আউট দ্য ল্যাম্প। রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন পদ্মা ব্রিজ অ্যান্ড ইটস ইম্প্যাক্ট। এটি নিজে গণিত অংশ, একটি রেলগাড়ি ঘন্টায় 80 কিলোমিটার বেগে চলে,
একটি লোক 3 মিনিটে 1 কিলোমিটার দৌড়ালে লোকটির গতিবেগ রেলগাড়ির গতিবেগের শতকরা কত হবে? এটা হলো প্রশ্নের একাংশ। এবং আরেকটা অংশ হচ্ছে যদি লোক ও রেলগাড়ি উভয়ই তাদের গতিবেগ 5% কমায় তবে বর্তমানে লোকটির গতিবেগ রেলগাড়ির নতুন গতিবেগের শতকরা হিসাবে প্রকাশ করুন। এটা হচ্ছে প্রশ্নের দ্বিতীয় অংশ। লোকটির গতিবেগ রেলগাড়ির গতিবেগের শতকরা অনুসারে 25% এবং দ্বিতীয় অংশের উত্তর যেটা বর্তমানে লোকটির গতিবেগ রেলগাড়ির নতুন গতিবেগের শতকরা 25%, অর্থাৎ দুইটাই 25%। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 24 মিটার এবং প্রস্থ 10 মিটার। ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ 6% করে বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বাড়বে? ক্ষেত্রফল শতকরা বাড়বে 12.36%। উৎপাদকে বিশ্লেষণ করুন। x² প্লাস এক্স মাইনাস এ প্লাস 1 হোল ইন্টু এ প্লাস 2। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে হবে এক্স মাইনাস এ মাইনাস 1 হোল ইন্টু এক্স প্লাস এ প্লাস 2। আর খ নম্বর প্রশ্নে আছে উৎপাদকে বিশ্লেষণের আরেকটা অংশ এ কিউব মাইনাস 1/a³ প্লাস 4। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে হবে a মাইনাস 1/a প্লাস 1 হোল ইন্টু a² প্লাস 1/a² মাইনাস a প্লাস 1/a প্লাস 2। পরের প্রশ্ন 8 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ ছিল। 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। বর্তমানে পিতা ও পুত্রের বয়স কত? বর্তমানে পিতার বয়স 32 বছর এবং পুত্রের বয়স হচ্ছে 11 বছর। সাধারণ জ্ঞান প্রশ্নের উত্তর। বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসাবে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লুৎসে জয় করেন কে? বাবর আলী। বাংলাদেশের কোন প্রতিষ্ঠান দেশি শিং মাছের জীবন রহস্য উন্মোচন করেন? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। দেশের প্রথম যুদ্ধ শিশু হিসাবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পান কে? মেরিনা খাতুন। 1971 সালে পাক সেনা ও তাদের দোসরদের পাশবিক নির্যাতনে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা পচি বেগমের গর্ভে আসেন মেরিনা খাতুন। ওআইসির বর্তমান প্রেসিডেন্ট কে? ওআইসির বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন আদামা বারো, তিনি গাম্বিয়ার প্রেসিডেন্ট। ওআইসি এর পূর্ণরূপ হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, আর ওআইসি এর সদর দপ্তর জেদ্দা, সৌদি আরবে। 48তম কোপা আমেরিকা কোথায় অনুষ্ঠিত হচ্ছে? 48তম কোপা আমেরিকা অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে। দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনেমবেলের অন্তর্ভুক্ত 10টি জাতীয় ফুটবল দলের পুরুষ দল অবশ্যই পাশাপাশি সর্বমোট 16টি দল প্রতিদ্বন্দ্বিতা করে। ক্রলিং প্যাক কি? ক্রলিং প্যাক হলো কোনো দেশের স্থানীয় মুদ্রার সঙ্গে বৈদেশিক মুদ্রার বিনিময় হার সমন্বয়ের একটি পদ্ধতি। এসডিজি এর উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি? এসডিজিএস এর উদ্ভাবক হচ্ছে জাতিসংঘ। এসডিজিএস বা এসডিজিস এর পূর্ণরূপ হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। এতে মোট 17টি লক্ষ্যমাত্রা ও 169টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে। টিআরডি এর পূর্ণরূপ কি? টিআরডি এর পূর্ণরূপ হচ্ছে ট্যাক্সেশন অ্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্ট। মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য কতজন ছিলেন? মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন 6 জন। 10 এপ্রিল এ সরকার গঠিত হয় আর 17 এপ্রিল মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ ভিডিও রেকর্ড করেন কে? আবুল খায়ের। জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ অন্তর্ভুক্ত করা হয় 30 অক্টোবর 2017 সালে। এটাই ইউনেস্কোর 427টি প্রামাণ্য ঐতিহ্যের মধ্যে প্রথম অলিখিত ভাষণ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সমাবেশের স্বাধীনতার কথা বলা হয়েছে? সংবিধানের 37 নং অনুচ্ছেদে সমাবেশের স্বাধীনতার কথা বলা হয়েছে। সুনীল অর্থনীতি কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট? সুনীল অর্থনীতি সমুদ্র সম্পদের সাথে সংশ্লিষ্ট। 9 কুড়ি কান্দা 6 কুড়ি বিল নামে পরিচিত কোন হাওর? টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলায় অবস্থিত একটি হাওর। প্রায় 100 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলভূমি। এটি বাংলাদেশের দ্বিতীয় রামসার স্থান, আর প্রথম রামসার স্থান হচ্ছে সুন্দরবন।
বঙ্গাব্দ সন কোন খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়? 1584 খ্রিস্টাব্দে বঙ্গাব্দ সন প্রবর্তিত হয়। কৃষিকাজের সুবিধার্থে মুঘল সম্রাট আকবর 1584 খ্রিস্টাব্দের 10 বা 11 মার্চ বাংলা সন প্রবর্তন করেন এবং তা 1556 সালের 5 নভেম্বর তার সিংহাসনে আরোহণের সময় থেকে কার্যকর করা হয়। উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত? উত্তরা গণভবন নাটোরে অবস্থিত। ই-3 চালু হয় কত সালে? 2013 সালে। 2013 সালে অনলাইনে ই-টিআইএন বা ই-3 পদ্ধতি চালু করে এনবিআর। 12 ডিজিটের ইলেকট্রনিক ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর, যাকে আমরা সংক্ষেপে ই-টিআইএন বা ই-3 বলে থাকি। প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান কোনটি? প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান হচ্ছে বিএডিসি। বিএডিসি এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। মুক্তিযুদ্ধে অবদানের জন্য বাংলাদেশে মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বসূচক খেতাব কোনটি? বীর বিক্রম। স্বাধীনতার পর 1972 সালের 14 ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সভায় 4টি বীরত্বসূচক খেতাবের নামকরণ করা হয়। বীরত্বসূচক খেতাবগুলো হলো বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? বাংলার সর্বপ্রাচীন জনপদ হচ্ছে পুন্ড্র। বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর জেলার অবস্থান ভূমিকে কেন্দ্র করে গড়ে ওঠে পুন্ড্র জনপদ। প্রাচীন পুন্ড রাজ্যের রাজধানী ছিল পুণ্ডবর্ধন বা পুণ্ডনগর। সম্রাট অশোকের রাজত্বকালে প্রাচীন পুন্ড রাজ্যের স্বাধীনতা বিলুপ্ত হয়। লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন? লর্ড ক্যানিং ভারতীয় উপমহাদেশে প্রথম পুলিশ ব্যবস্থা চালু করেন। 1861 সালে ভারতীয় পুলিশ আইন পাশের মাধ্যমে লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম পুলিশ ব্যবস্থা চালু করেন। আর ভারতীয় উপমহাদেশে প্রথম কাগজে মুদ্রার প্রচলন করেন লর্ড ক্যানিং 1857 সালে। এই ছিল আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে।